বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি ভাষা শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। কফিল বা মুদির যদি কোনো কারণে আপনার উপর রাগান্বিত হয়, তবে তার সাথে কিভাবে কথা বলবেন এবং তাকে ম্যানেজ করে কিভাবে তার কাছে প্রিয় হয়ে উঠবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি আরম্ভ করার পূর্বে একটি কথা বলবো, মনের মাঝে যদি ভালোবাসা তৈরি না হয় তাহলে আবেগ দিয়ে কখনো কাজ হয় না। আমি যতই বলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসলে আমার কথা বা আমার প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি না হয় তাহলে এটা সম্ভব নয়। আমি জানি আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম হলো আপনাদের জন্য ভালো ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করা, যেটা আমি অব্যাহত রেখেছি। বাকিটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তাহলে ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটি কথা বলতে চাই, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আরম্ভ করা যাক। তাহলে প্রথমেই আমরা শিখব আন্তা জালান মুদির, মানে মুদির আপনি কি রাগ করেছেন। তো যে কেউ যদি আমরা যাদের অধীনস্থে কাজ করি, আমাদের মুদির বা কফিলের অধীনস্থে আমরা কাজ করি, বা যে কেউ যদি আমাদের ঊর্ধ্বতন থাকে, সে যদি রাগান্বিত থাকে তাহলে আমরা তাকে কীভাবে বলবো, আন্তা জালান মুদির, মানে আন্তা মানে আপনি, জালান মানে রাগ, মুদির মানে তো সম্মানিত ব্যক্তি, তাকে আমরা মুদির বলছি। যাই হোক, যে মুদির আপনি কি রাগ করেছেন, এরপরে আপনাকে প্রতিউত্তর করবে লা মাফি জালান, মানে না আমি রাগ করিনি। তাহলে আপনাকে এই ভাষাটা তো বুঝতে হবে। লা মানে না, মাফি মানে করিনি বোঝাইতে এখানে বোঝাচ্ছে আর কি, জালান মানে রাগ, লা মাফি জালান মানে না আমি রাগ করিনি। যাই হোক, তারপরে এরপরে আসছে কি, লেস মাফি কালাম, আপনি বলবেন লেস মাফি কালাম মানে কথা বলেন না কেন, মাফি কালাম মানে কথা না বলা। যাই হোক, আপনি সুন্দর করে বলবেন মুদির আনা জেদিদ, মানে মুদির আমি নতুন। তো এরপরে কি হবে, এরপরে আপনি বলবেন আনাসাবি গলত বা গালতান, যে এই যে আমি নতুন, আমানাস্তাবি গলত মানে কি আমি ভুল করেছি। তো আপনি নতুন বিধায় তো আপনি ভুল করছেন। আপনার যদি নিয়ম বা নীতি নির্ধারিত সব কিছু বিষয় সম্পর্কে আপনার জানা থাকলো তো হয়তো আপনি ভুল করতেন না, তাই না? তখন আপনি বলবেন যে আনাস্তাবি গালাত বা গালতান বললে হবে, যে আমি ভুল করেছি। আনা খোফ, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, মুদির আনা খোফ আমি খুব ভয় পাচ্ছি। এভাবে মানে খোফ মানে ভয় পাওয়া, সেটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, তারপরে আপনি বলবেন আনা আসেফ মা আলিস মুদির, মানে মুদির আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। আনা আসেফ, আসেফ মানে দুঃখিত, মালিশ মানে তো ক্ষমা প্রার্থনা করা। যাই হোক, এরপরে আছে, এরপরে আপনাকে বলবে মাফি কালাম লে শান্তারো, আপনাকে যখন বলবে যে মাফি কালাম লে শান্তারো, যে তুমি বললা যে আমার ভুল হয়ে গেছে, তো ভুল হয়ে গেছে বলে আবার চলে যাচ্ছ। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কার্টিসি আছে, যে আপনি বলছেন ভুল হয়ে গেছে, ভুল হয়ে আপনাকে ওখানে থাকতে হবে, তারপর না আপনাকে বলবে যে ঠিক আছে ভুল হয়েছে আমি মাফ করে দিলাম তুমি চলে যাও, এরকম যেটা আমরা বাংলায় বুঝি আর কি। তো এখন এরপর কি আসতেছে, এরপর আসতেছে ইন্দি মুশকিলা মুদির, হ্যাঁ যে আমার সমস্যা ছিল মুদির। আপনি বলতেছেন ইন্দি মানে আমার, মুশকিলা মানে সমস্যা, মুদির মানে তো আপনি যাকে বলছেন যে আমার সমস্যা ছিল মুদির। তো এখন আপনার মুদির আপনাকে বলবে ফি আইও মুশকিলা আন্তা কালাম সাওয়া সাওয়া, হ্যাঁ যে ফি আইও মুশকিলা মানে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে আমাকে বলবে। হ্যাঁ, আপনাকে সুন্দর করে হয়তো বলছে। তো আপনাকে ভাষা কিন্তু বুঝতে হবে, যে ফি আইও মুশকিলা আন্তা কালাম সাওয়া সাওয়া, যে তোমার যদি কোনো সমস্যা থাকে, আইও ফি আইও মানে তোমার বোঝাচ্ছে এখানে, মুশকিল মানে সমস্যা, আন্তা কালাম মানে তুমি বলবা, সাওয়া সাওয়া মানে সাথে সাথে আমাকে বলবা। তো এই যে আপনাকে যদি বলে তাহলে তো আপনাকে ভাষাগুলো বুঝতে হবে। তো ভাষা বোঝার জন্য হলেও কিন্তু আপনাকে ভাষা বা আরবি শব্দার্থগুলোকে শিখতে হবে। তো এই চ্যানেলে অনেক শব্দার্থ আছে বা বিভিন্নভাবে আমি বুঝিয়ে থাকি, নিশ্চয়ই আপনারা অনেক কিছু শিখেছেন। এগুলো খুবই নর্মাল ল্যাঙ্গুয়েজ, এগুলোকে আপনাকে মানে একেবারে ঠোঁটের মাথায় নিয়ে এসে রাখতে হবে, জিহ্বার মাথায় নিয়ে এসে রাখতে হবে। হ্যাঁ, ফি আইয়ু মুশকিল আনতা কালাম সাওয়া সাওয়া। তো অর্থাৎ আপনি আরবি ভাষা যত শিখবেন তত বেশি বলতে পারবেন। একবার ঠোঁটের মাথায় নিয়ে এসে রাখবেন যে হ্যাঁ আমি এই ভাষাটা বলছি, হ্যাঁ নাম নাম মুদির, আমি বুঝছি আপনি কি বলছেন, আমি বুঝে ফেলছি। তো আপনি এক কাজ করতে গিয়ে যখন আপনি কথা বুঝে ফেলবেন তখন কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে, আর ভালোবাসা পেতেও আপনার কিন্তু সুবিধা হবে। অর্থাৎ আপনি সবার মাঝেই সমাদৃত হবেন। আপনাকে যে কাজ করাচ্ছে সে কিন্তু আপনাকে সমাদর করবে, অর্থাৎ ভালোবাসবে, আপনাকে কাজ দিবে, পরবর্তীতে আপনি কাজ পাবেন, আপনাকে প্রায়োরিটি দিবে, যেটা বাংলাতে বলি যে প্রায়োরিটি বা মূল্যায়ন করা, আপনাকে মূল্যায়ন করবে। এরপরে আপনার মুদির আপনাকে বলতে পারবে আনা মুদির মালান্তা মা ফাহেম, যে আমি যে তোর মুদির এটা কিন্তু ভুলে যাস না, এটা বলতে পারে না।
তা আনা মুদির মানে আমি মুদির, মালান্তা মানে তোমার, মা ফাহেম মানে ভুলে যেও না, আমি তোমার মুদির, সে কথাটা কখনো ভুলে যেও না, এটা মাথায় রেখো। যাই হোক, এরপরে আপনাকে হয়তো বা বলতেছে কুলু সুগুল খালাস বাদিন আন্তা দিক টেলিফোন, যে সমস্ত কাজ শেষ করে আমাকে কল দিবা। আপনি যেখানে আছেন সেখানে স্টিল থাকতে থাকতে হয়তো বা রাগ করছিল, আপনার কার্যক্রম কোনো কিছু ভালো লাগতেছিল না, সেই সময় তো রাগ করছিল, তাই না? তো রাগ করার জন্যই কিন্তু আপনি এই যে এত কথা বলছেন যে মুদির মালিশ, মুদির আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি নতুন, এই যে এত কথা বললেন, এগুলো সব কিছুই কিন্তু এই কাজের মাঝে হচ্ছিল। তো যাই হোক, তা এরপরে আপনাকে বলতে পারে রো আলহিন ইয়াব দাও সুগল, মানে এখন যাও কাজ করো। তো রো আলহিন মানে কি? রো আলহিন মানে এখন যাও, ইয়াবদাও সুগল, ইয়াবদা মানে কিন্তু কাজ করা, মানে আরম্ভ করা। তো এখানে ইয়াবদাও সুগল মানে যেহেতু আপনি কাজটা আরম্ভ করতেছেন, সেক্ষেত্রে এভাবে বলতে পারে ইয়াবদাও সুগল বা ইয়াবদা সুগল বললে কোনো এখানে ভুলের কোনো কিছু নেই। তো এই কাজ শেষ হওয়ার সময় আপনি হয়তো বা ফোন দিচ্ছেন, ওই যে আপনাকে বলছিল ফোন দিতে, যে কুলু সুকুল খালাস বাদে নিন্তা দিক টেলিফোন, মানে সব কাজ শেষ হলে তুই আমাকে ফোন দিস। তো এখন আপনি ফোন দিচ্ছেন, হ্যাঁ, আলিয়ম সুকুল খালাস মুদির বা আলিয়ম সুকুল খালাস, যে আজকে কাজ শেষ হয়ে গেছে। তখন আপনাকে কি বলবে? ইন্তেজার সোয়া আনা ইজি, মানে অপেক্ষা করো, আমি এখন আসছি। হ্যাঁ, ইন্তেজার সোয়া মানে একটু অপেক্ষা করো, আনা ইজি মানে আমি এখন আসছি বা এক্ষুনি আসছি, আপনাকে বললো। তারপরে কি হচ্ছে? আলিয়ম সুকুল মাফিজেন বা মোকয়েস, মানে আপনি যে কাজটা করছেন সেই কাজটা তার পছন্দ হয়নি, এই জন্য আপনাকে বললো আলিয়ম সুগুল মাফিজেন, মানে আজকে যে কাজ করছো সেই কাজটা ভালো হয়নি, বা মোকয়েস মানে পছন্দ হয়নি, এটাও বলতে পারে। আবার ভালো হলে আপনাকে বলতে পারতো জেন মিয়া মিয়া, হ্যাঁ, এভাবে কিন্তু আপনাকে সুন্দর করে বলে যে আলিয়ম সুগুল মিয়া মিয়া বা জেন, হ্যাঁ, এভাবে বলে কিন্তু আপনাকে চলে যেতে পারতো। যাই হোক, সিচুয়েশন এরকম হয়নি, বা আমরা সিচুয়েশনটা অন্যদিকে নিচ্ছি। এরপরে কি হবে? আপনাকে আপনার মুদির বলতে পারে বুকরাইজি সুরাসুরা, যে আজকে কাজ ভালো হয়নি, কালকে তাড়াতাড়ি আসবি, অর্থাৎ বুকরাইজি সুরাসুরা মানে কালকে তাড়াতাড়ি এসো। তা আপনি তখন কি বলবেন? নাম মুদির, নাম মুদির মানে ঠিক আছে মুদির, ঠিক আছে স্যার, এভাবে তো আপনাকে বলতে হবে। যাই হোক, তারপর আপনাকে হয়তো আপনার মুদির বলছে রো আলহিন, মানে এখন চলে যাও, রোহ, এভাবে বলে আর কি, রোহ মানে চলে যাও, বা রো আলহিন যাও এখন। হ্যাঁ, একটু রাগ করে বলবো, ইজিলি বললো, যেভাবে বলুক না কেন আপনাকে তো বলতেছে যে ঠিক আছে রো আলহিন মানে এখন চলে যাও। যদি এমন হয় যে আপনার কাছে টাকা নেই, হ্যাঁ, আপনাকে চলে যেতে বললো, আপনাকে আজকে বেতন দিল না, তো এটা হবে না যে আপনার কাছে টাকা নেই, তো আপনি যাবেন কিভাবে? গাড়িতে যেতে হবে, কোনো কিছু তো যেতে হবে। তখন আপনি বলবেন এন্দি মাফি ফুলুস উজরা সায়েরা, হ্যাঁ, বা আপনি এভাবে বলতে পারেন হাগি মাফি ফুলুস উজরা সায়েরা, যে আমার কাছে গাড়ি মানে যাওয়ার মতো গাড়ি ভাড়া নেই বা গাড়ির টাকা নেই, আপনি যেভাবে বলেন। হ্যাঁ, এন্দি মানে আমার কাছে, মাফি ফুলুস মানে নাই, উজরা মানে ভাড়া, সায়রা মানে গাড়ির ভাড়া আমার কাছে নেই, আবার হাগ্গি মানে আমার কাছে গাড়ির ভাড়া নেই। আপনি যেভাবে বলেন এখানে ভুলের কোনো কিছু নেই, আপনাকে শুধু বলতে হবে। হিন্দি বলেন, হাগ্গি বলেন, আপনি যাই বলেন, কিন্তু আপনাকে বলতে হবে, জানতে হবে, আর আপনি জানলেই তো বলতে পারবেন। তো এরপরে আপনাকে আপনার মুদির বলতে পারে ওকে, হ্যাঁ, আরাবিয়ানরা সাধারণত ওকে বলে, খুজ বা খুদ, যেটাই বলুক, আপনাকে খুজ বললেও হবে, খুদ বললেও হবে, আপনাকে যাই বলুক আপনাকে বুঝতে হবে। কথা হলো আপনাকে বুঝতে হবে। খামসা দিনার, যদি আপনি কুয়েতি হন তাহলে আপনাকে বলবে খামসা দিনার, যে 5 টাকা নাও। আবার আপনি যদি সৌদিয়ান হয়ে থাকেন, অর্থাৎ সৌদিতে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিয়ালের কথা বলবে, যে জিভ খামসিন রিয়াল বা মিয়া রিয়াল বা মিয়াতান রিয়াল, নাও 50 দিনার নাও, সরি রিয়াল নাও, বা 100 রিয়াল নাও, বা 200 রিয়াল নাও, আপনাকে যেভাবে বলবে আর কি। তো আপনি কি বলবেন? শুকরান জাজিলা মুদির, হ্যাঁ, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ মুদির, আপনাকে ধন্যবাদ, আমরা বলি না ধন্যবাদ, থ্যাংক ইউ, যেটা বলি, যেভাবে বলি। তো অ্যারাবিয়ানরা তো এভাবে বলে, অ্যারাবিয়ানরাকে বলতে গেলে তো আমাদের এভাবে বলতে হয় যে শুকরান জাজিলা মুদির, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুদির। তো এরপরে কি আসছে? লাতা ফিক্কির বা লাইয়া ফিক্কির, মানে কি? চিন্তা করো না, লাতা ফিক্কির চিন্তা করো না, লাইয়া ফিক্কির চিন্তা করো না। আমরা বলি না যা বেড়া চিন্তা করিস না, আমি থাকতে তোর চিন্তা কিসের, এইরকম আর কি, যে ঠিক আছে টাকা দিলাম, কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তা করিস না, নিয়ে যা টাকা। তারপর আপনি কি বলবেন? আপনি বললেন নাম মুদির, ঠিক আছে মুদির। তো আপনাকে এই যে টাকা দিল, অ্যাটলিস্ট এই টাকা তো ফেরত নিতে পারে, নাও নিতে পারে, আপনার বেতন থেকে কেটে নিতে পারে, তো যাই হোক না কেন আপনাকে তো শুক্রিয়া করতে হবে, যে নাম মুদির, নাম মুদির, ঠিক আছে মুদির, এই নিলাম, বা আপনি নিয়ে তখন চলে যাবেন। এরপরে কি হবে? আপনি বলবেন আনা ওহিবুন ওয়াজেদ মুদির, মানে আমি আপনাকে অনেক ভালোবাসি মুদির, আমি বলতেই পারি। এখন এখানে ওহিবুন, আর আমরা সবাই জানি হুব্বুন মানে ভালোবাসা, তো ওহিবুন আনা ওহিবুন ওয়াজেদ, হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি মুদির। যাই হোক, এরপরে আসছে, আপনাকে বলতে পারে যে আনা আরেফ, হ্যাঁ, তুমি ভালোবাসো, আমি জানি, আনা আরেফ মানে আমি জানি, আপনাকে বলতে পারে ওকে আনা আরেফ এন্তারো, যে তুমি যাও, আমি জানি, ঠিক আছে। এরপরে আপনার মুদির হয়তো বা আপনাকে বলতেছে সাই সুগল বিদ্যাবোধ বা মিয়া মিয়া,
মানে তুমি কাজ করো ঠিকভাবে, মানে সঠিকভাবে তুমি কাজ করো। এরপরে কাজ করবা সয়সুগল, মানে কাজ করতে হয় বিদ্যাবোধ, মানে ভালোভাবে বা ঠিক মতো। মিয়া মিয়া মানে ভালোভাবে বা ঠিক মতো বা খুব ভালোভাবে। যাই হোক, এরপরে আসতেছে আস্তা জিনিকুম বা আনা এবিরো আলহিন। আপনি বলবেন আস্তা জিনিকুম বা আনা এবিরো আলহিন, মানে এবার আসি মুদির। আস্তা জিনিকুম মানে এবার তাহলে আসি, এবার বিদায় নিচ্ছি বা এবার চলে যাচ্ছি। আনাই বিরো মানেও আমি চলে যাচ্ছি বা বিদায় নিচ্ছি বা আনাই বিরো। হ্যাঁ, আলহিন আনাই বিরো, আপনি যেভাবে বলেন না কেন আপনি সেভাবেই সঠিক হবে। আপনাকে বলতে হবে যে আমি যাচ্ছি, আনারো বা রোহ সিদি বা রোহ মুদির, আনাই বিরো মুদির, আপনি যেভাবে বলেন সেটাই হচ্ছে আপনার সঠিক ভাষা বা সঠিকভাবে আপনি আমরা তো সচরাচর অঙ্গভঙ্গি দিয়ে আমি দেখি প্রায় যে অনেকেই কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে চলে, হ্যাঁ, হাতের ইশারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে। আসলে এটা খুব দুঃখজনক যে আপনি বছরকের পর বছর বা দিনের পর দিন থাকছেন, অথচ আপনি ভাষাটাকে আপনার আয়ত্তে নিয়ে আসতেছেন না। তো আমি খুব চেষ্টা করছি আপনাদের ভাষার জন্য, যে ভাষার জন্য যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আপনারা আমার পাশে থাকুন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা ভাষা শিখে যাব। যাই হোক, সর্বশেষে আপনাকে বলতে হবে মা সালামা, হ্যাঁ, মানে সালামের সাথে বিদায়। আবার আপনি এভাবে বলতে পারেন ইলাল্লিকা ইনশাআল্লাহ, মানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা বলি না বন্ধু আবার দেখা হবে, স্যার আবার দেখা হবে, স্যার ভালো থাকবেন স্যার, আমরা যেভাবে বলি না কেন আপনি মা সালামাও বলতে পারেন, ইলাল্লিকা ইনশাআল্লাহ বা ইলাল্লিকা ইনশাআল্লাহ মা সালামা। হ্যাঁ, যে আবার দেখা হবে ইনশাআল্লাহ, সালামের সাথে বিদায়। তো আপনি যেভাবে বলেন আপনাকে শিখতে হবে, জানতে হবে এবং ভালোভাবে সঠিক সময়ে সঠিকভাবে ভাষাকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ আপনাকে বলতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আরবি ভাষা বলতে পারবেন। সো প্রতিনিয়ত আপনি চর্চা করুন, চর্চা করলে আপনি দেখবেন যে আলটিমেটলি আপনি সমাদৃত হচ্ছেন। আপনি দেখবেন, আপনি চেষ্টা করেন আজকের এই ভিডিওটাকে আপনি আপনার মানে কর্মক্ষেত্রে আপনি বা আপনার বন্ধু-বান্ধবীদের সাথে আপনি প্র্যাকটিস করেন, দেখেন আপনাকে তারা কি বলে। আমার বিশ্বাস তারা আপনাকে ভালো বলবে, আপনাকে সমাদর করবে, আপনাকে সম্মান করবে। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। সর্বশেষে একটি অনুরোধ রইল, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে বা এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।